এই হলো রাস্তার অবস্থা এখানে। আই লাভ ভিয়াস ঘাটি কুট্টি। লাগছে ঠান্ডা? যাচ্ছে আমাদের গাড়ি খারাপ হয়ে। রাস্তা শেষ। পঞ্চজলি পাহাড়ে ফার্স্ট সানলাইটের যে দৃশ্য সেটা এখন দেখা যাচ্ছে। অপূর্ব সুন্দর একটা প্রচন্ড ঠান্ডা, হাত পা ঝিমে যাচ্ছে, কিছু মানে হাতে আঙুলে কোনো সার নেই। সবাই উঠে পড়েছে মোটামুটি আমাদের যাওয়ার জন্য, আমরা সবাই রেডি বেরোবার জন্য। গাড়ি কালকে রেডি রেখেছিলাম, রাতে কয়েকটা জিনিস শুধু ঢোকাবো আর বেরিয়ে যাওয়া হবে। এদিকে পাহাড়টা তো বড় এবং তার কথা অসাধারণ সুন্দর মেঘ। এই সামনে হচ্ছে নদী বয়ে যাচ্ছে, নদীর দিকে এখন আমি এগোচ্ছি। নদীতে জলের প্রচন্ড স্রোত, একদম হু হু করে জল বইছে এখানে। কালকে রাতে চরম ঠান্ডা ছিল, চরম মাথা ধরে আছে। এখন সকালে রোদ উঠে যাওয়ার পর এত ঠান্ডা লাগছে না। আমার এরকম হাফাতা জামা দেখে ভাববেন না যে ঠান্ডা নেই, চরম ঠান্ডা আছে। আমাদের সঙ্গে একজন এমন একজন মেম্বার এসছে এখানে, এই যে। কিরে ঠান্ডা লাগছে? লাগছে ঠান্ডা? অন্যমিত্রদা ক্যাম্পের মাথায় এটা 500 ওয়াটের সোলার সিস্টেম। ইকোফ্লো 2 আছে, এটা ইকোফ্লো 2 চার্জ হয়। কত ওয়াট পাচ্ছ এখন দেখি? 237-238 ওয়াটের সোলার প্যানেল থেকে চার্জ হচ্ছে। সোলার প্যানেল শো করছে এবার তাহলে? হ্যাঁ, এটা সোলার প্যানেলই ছিল। হ্যাঁ, সোলার প্যানেল শো করছে এখন। যাকে ভালো জায়গা, ভালো কাজ হয়ে গেছে, পেয়ে গেছো। হ্যাঁ, নাহলে চাপতে তো আমি। ও তুমিও এটা নিয়েছো? হ্যাঁ, আমিও এটা নিয়েছি। করতে হবে এটা। ওই ভ্যাকুয়াম ক্লিনার আর ইয়ে একসঙ্গে, আমারও একটাই। রান্নাবান্না হবে এখন। কালকে রাতে এত ঠান্ডা ছিল, খেয়ে দিয়ে আর বাসন টাসন কিছু ধোয়া হয়নি। এখন গরমের মধ্যে সব ধোয়া টোয়া হচ্ছে, তারপর রান্নাবান্না বসবে সব। সাওয়াঘাট ঢুকতে আমাদের আর 11 কিলোমিটার বাকি, 10-11 কিলোমিটার মতো। যাচ্ছে আমাদের গাড়ি খারাপ হয়ে। ব্যাস এক মাথা রোদ নিয়ে নদীর জলের সামনে আধা পাহাড় ভেঙে পড়েছে, গাড়ির সব জিনিস ফাঁকা করে রাস্তায়। আর এখানে বসে এই প্রচণ্ড গরমের মধ্যে গাড়ি ঠিক করা হচ্ছে। কোন জায়গাতে গেল? निशान है, उस निशान में लगाना है। देखो आपको पता को ठीक है ना?
আবার কি রেগে টায়ার পুরো শেষ, সব বের করতে হয়েছিল পেছন থেকে, আবার সব ঢোকানো হয়েছে, একদম যা তা অবস্থা, এনার্জি কিচ্ছু বাকি নেই। জল এখনো জলগুলো রয়েছে, জলগুলো ঢোকালে কাজ হয়ে যাবে। কীরকম ভয়ঙ্কর ব্যাপার দেখুন, মানে এটা পুরো পিচের রাস্তা, সোজা রাস্তা ছিল, সেটা ভেঙে পুরো পাথর ধস করে পুরো রাস্তা বন্ধ হয়ে গেছে। এই পাশ দিয়ে একটা সাইড করে রাস্তা বের করা হয়েছে, পুরো একদম এত বড় বোল্ডার, একে ভেঙে সরানো অসম্ভবের মতো ব্যাপার এখন। আরেকটা ভয়ঙ্কর জিনিস, রাস্তা বন্ধ, শেষ, রাস্তা শেষ, গোয়া রাস্তা। এই হচ্ছে রাস্তার অবস্থা, রাস্তা ওইখান থেকে আসছিল, এটা ভেঙে চলে গেছে নিচে। গুড মর্নিং, আমরা এখন গুঞ্জিতে, কালকে রাত্রেবেলা এসে গুঞ্জিতে পৌঁছেছিলাম। আমরা এখন আদিকৈলাসের দিকে বেরিয়ে গেছি, মোটামুটি 5 মিনিট হলো। রাস্তা বিয়ারও এখানে খুব সুন্দর রাস্তা বানিয়েছে, আর অসাধারণ সুন্দর ভিউ। এই যে আমরা কুট্টি পৌঁছচ্ছি, মানে বলা হয় লাস্ট গ্রাম, কিন্তু ফার্স্ট গ্রামও হতে পারে সেটা। আর ওখান থেকে এখান থেকে কুট্টি 2 কিলোমিটার, আর জলিংকং 18 কিলোমিটার। জলিংকং অবধি গাড়ি যাবে, তারপর আমাদের হেঁটে উঠতে হবে পুরো। আর এই হচ্ছে সামনের ভিউ। এখানে একটা চেকপোস্ট আছে, ওই তো সব এই যে চেকপোস্টে গাড়ি দেখাতে হবে। এখানে লুপ হোমস্টে চেকিং হয়ে গেল আমাদের, গাড়ি এখান থেকে বেরোবে সোজা আদিকৈলাসের জন্য। ছোট গাড়ি কোনো মতেই আসবে না, কোনো মতেই, মানে এখনকার যা কন্ডিশন সেই কন্ডিশনে আসবে না। পরে যদি রাস্তা ভালো হয় তাহলে আসলেও আসতে পারে। আই লাভ ভিয়াস ঘাটি কুট্টি। তো এই হলো জায়গা, এই হলো ভিউ পাহাড়ে। এখানে আরেকটা চেকপোস্ট আছে, কুট্টি পোস্ট, এটা আর্মি পোস্ট, অসাধারণ সুন্দর। লাদাখ ঢুকতে গেলে খানিকটা এরকম ফিল পাওয়া যায়, আর ঠিক সেরকমই ফিল আসছে। এই যে আদিকৈলাসের ফার্স্ট পিক, এখান থেকে রাস্তা থেকে দেখা যাচ্ছে। চারিদিকে পাহাড়ে বরফ, সামনে পাহাড়ে বরফ, এই পাশে পাহাড়ে বরফ, এখানে পাহাড়ে বরফ, পেছনে পাহাড়ে বরফ। এটা নেই, পড়লে ভালো হতো। ট্রাফিক জ্যাম হয়ে গেছে, একদম ফুল জ্যাম ট্রাফিক। একদিকে আদিকৈলাস, ও এইটাই গণেশ মেলা। হ্যাঁ, এখানে আরেকবার পারমিট চেক হলো, এটাই মনে হয় লাস্ট পারমিট চেক হবে। তো তারপর আমরা এখান থেকে, এটা 15,000 ফুট, আমরা এখান থেকে উঠবো 16,000 ফুট, জাস্ট 1000 ফুট ওপরে উঠে যাবো এক ঝটকায়। এখানে গাড়ি পার্কিং করতে 100 টাকা করে লাগে, মানে শুধু গাড়ি পার্কিং নয়, গাড়ি পার্কিং আর এখানে যে পরিষ্কার টরিষ্কার করা সেই হিসাবে
ডেভেলপমেন্ট ফিস হিসেবে 100 টাকা করে নেয় গাড়ি নিয়ে আসলে। এটা বলে রাখলাম। সামনে আদি কৈলাস, এই বাংকারটার ওপাশে পেরোলে মানে এখানে ট্রেকের রাস্তা আছে, ওই যে ঘোড়া ওই রাস্তায় উঠছে, ওদিক দিয়ে উঠে উপরে যাওয়া যায়। ওই উপরটা দিয়ে উপরে উঠলে ওখানটা দিয়ে পার্বতী কুণ্ডটা দেখা যায়, পার্বতী কুণ্ড, পার্বতী মুকুট এটা দেখা যায়। আমরা হেঁটে যাচ্ছি না, সামনে একটা মন্দির আছে, মন্দির অবধি যাবো আমরা হেঁটে। অনেকেরই অক্সিজেন প্রবলেম হচ্ছে, তো শ্বাসকষ্ট হতে পারে, দেখে শুনে আসবেন। অনেকগুলো রেস্ট প্লেস আছে ওখানে, এখানেও আছে। এই যে সকালবেলার দিকে ঠান্ডা যে খুব একটা আছে তা নয়, হাওয়া হালকা হালকা চলছে। এই সময়ের কথা বলছি, এই সেপ্টেম্বর মাসের 22 তারিখ, তো এই সময়ের কথা বলছি। এখানে হালকা হালকা ঠান্ডা আছে, খুব ঠান্ডা নয়, বাট প্লেজেন্ট ওয়েদার। একটা সুন্দর জিনিস বানিয়েছে বিআরও। এই যে এখানে আদি কৈলাসের ছবি নেই, কিন্তু ভেতর দিয়ে আদি কৈলাস দেখা যাবে। এই যে আদি কৈলাস, আর এই হচ্ছে বাইরের লেখা। জিকেজির রাস্তা এখানেই শেষ, মানে মোটরেবল ভেহিকেলস এখানে অবধি লাস্ট আসতে পারে, যদিও এখানে অবধি আসতে দেয় না। এটা কৈলাস পর্বতের কাছে এক মন্দির। কৈলাস নয়, আদি কৈলাস, ওই হলো আর কি, কৈলাসই। এই হলো মন্দির, নন্দীজি বসে আছে এখানে কৈলাসের শিবের দিকে মুখ করে। বিশাল বড় একটা ত্রিশূল শিবের। এটা হচ্ছে মানে যাত্রীদের ওয়েট করার জায়গা, ভেতরে বসার জায়গা রয়েছে সুন্দর। যদি কেউ হাঁপিয়ে যায়, কোনো অসুবিধা হয়, এখানে বসতে পারবে, বসার জায়গা রয়েছে। এখানে চা, জল, গরম জলের ব্যবস্থা আছে। খাবে একটা জল টল খেয়ে এখানে আরামসে বসে রেস্ট নিয়ে যাওয়ার জন্য এরা বানিয়েছে, বানানো হয়েছে। এটা গভর্নমেন্ট থেকেই বানানো, আমি বানানো, গভর্নমেন্ট থেকেই বানানো। তো এখানে আরামসে বসে রেস্ট করে আপনারা যাবেন। কোনো রকম অসুবিধে হলে এদেরকে এসে বলবেন, এরা এখানে হেল্প করবে। তো কোনো অসুবিধে নেই, অক্সিজেনের হালকা বিস্তার অভাব হতে পারে, বাট এখানে কোনো অসুবিধে হলে এরা সব রকম হেল্প এখানে করবে। আলটিমেটলি আমরা পার্বতীকুণ্ড যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। অনেকক্ষণ ধরে ঠিক করছিলাম যাবো কি যাবো না, যাবো কি যাবো না, তো অ্যাট লাস্ট পার্বতীকুণ্ডটুকু দেখবো, সেই হিসেবে বেরিয়ে পড়েছি। অল্টিটিউডটা বেশ হাই, ওই জন্য খুব কষ্ট হচ্ছে উপরে উঠতে। এইটুকুনি উঠতে না হলে এরকম কষ্ট হয় না, বাট এখান থেকে ভিউ খুব সুন্দর। এটা হচ্ছে পঞ্চপাণ্ডব বলা হয় এদেরকে, 1 2 3 4 5, আর এইদিকে আদি কৈলাস। হ্যাঁ, আর্মির বাংকার আছে। এই যে একটা ছোট্ট বাংকার দেখা যাচ্ছে এখন, এর ওপরে অনেকগুলো বাংকার আছে, এর ওপর এখন দেখা যাচ্ছে না। দেখি ওখানটা গিয়ে পৌঁছলে দেখা যায় কিনা। এই পাহাড়টা পেরোতে হবে পার্বতীকুণ্ডের জন্য। পুরাণে আছে ভীম যখন এখানে, মানে পঞ্চপাণ্ডব যখন এখানে মহাদেবের সঙ্গে দেখা করতে এসেছিলেন, তখন ভীম এখানে চাষ করেছিল।
সেই জন্য এইখানে তারপর থেকে এখানে নিজের থেকেই ধান হয়। পুরো এলাকায় কোথাও কোনো ক্ষতি নেই, শুধু এই জায়গাটায় ধান চাষ হয়, নিজের থেকেই ধান হয়, আবার নিজের থেকেই সব পড়ে যায় এখানে। এই জন্য এটার নাম ভিমকি খেতি। এইখান থেকে আদি কৈলাস এই রকম দেখতে। কি খেতি, এই হলো ভিমকি খেতি। ওদিকে পঞ্চপাণ্ডব, পঞ্চপাণ্ডবের 5টা পাহাড়, 1 2 3 4 5। এই দিক থেকে এসে আদি কৈলাস, আর নিচে ভিমকি খেতি, আর এর পেছনে পার্বতী কুণ্ড। এদিকে আমরা এখন এগোচ্ছি। এই যে पार्वती कुंड, पार्वती सरोवर एक्चुअली वाला है कि এদিকে আদি কৈলাস, এদিকে পঞ্চপাণ্ডব, আর এদিকে পার্বতী চূড়া বলা হয় এটাকে, পার্বতী মুকুট, পার্বতী চূড়া। এরকম এদিকে রাস্তাও কিন্তু বেশ খাড়াই, আমরা এদিক দিয়ে উঠিনি, ওদিক দিয়ে উঠেছি, বাট ওদিকেরটা আমার মনে হলো কম খাড়াই। পুরো নিচে একদম স্ট্রেট খাড়াই রাস্তা উঠে যাচ্ছে, ওইখান থেকে আবার নিচে, তারপর সোজা রাস্তা গিয়ে গিয়ে ওদিক দিয়ে বেরোবে। বাট এইটুকুনি স্টেজ বিশাল খাড়াই। पहले आप जो कुंड जाते हैं, कुंड जाने के लिए किधर से रास्ता है? ये है रास्ता। नहीं, ये भी है ना, मेरे को शॉर्टकट यही है कुंड जाने के लिए। हाँ, आप इधर से जा सकते हैं। पहले वो भीम की खेती जाएंगे। हाँ, इधर से जाके वो ऊपर चढ़ना पड़ेगा आपको। ठीक है, चढ़ाई है, बट चढ़ सकते हैं, कोई कोई बात नहीं। हाँ, ये देखो এখানে ডাস্টবিন, এখানে ভর্তি করে রেখেছে, এখানে সামনে ওখানেও ফেলেছে নোংরা। চলো চলো চলো। প্লাস্টিকের ডাস্টবিন কিন্তু আছে। এখানে রয়েছে এই তো এটাও আছে, এটা ডাস্টবিন না, ডাস্টবিন। ওই তো ওখানে ডাস্টবিন আছে। কতগুলো ডাস্টবিন, কমন সেন্সের অভাব। তারপরে পুরো নোংরা করে। জলটা এখানে রাখবো? হ্যাঁ, 20 পা যেতে না যেতে একটা করে ডাস্টবিন, তারপরেও সব শুয়ে রাখো না, শুয়ে রাখো। এই হলো পার্বতীজির মন্দির। আমাদের পার্বতী কুণ্ড দেখা শেষ, এখান থেকে এবার আমরা বিদায় নেব সোজা। আমাকে একটা বলে দাও। আদি কৈলাস মেঘে ঢেকে যাচ্ছে আস্তে আস্তে। পুরোটা
অনেকটা পুরো মেঘ জমে গেছে। এখন প্রায় 1:30 বাজে। এখন নিচে নামতে 3টে বাজবে আমাদের। হ্যাঁ হ্যাঁ 3টে বাজবে। হ্যাঁ 1:25। নিচে যেতে যেতে আরও 1-1.5 ঘন্টা লেগে যাবে। কেউ কিছু খাওয়া দাওয়া হয়নি। এখানে কিছু খেয়ে নাও। পঞ্চপাণ্ডবও মেঘে ঢাকছে, এদিকে আদি কৈলাসও মেঘে ঢাকছে। ভোলেনাথ যোগনিদ্রায় যাচ্ছে, আমরাও চললাম গাড়ির দিকে এগোই ঝটপট, কারণ অনেক দেরি হয়ে গেছে। তাড়াতাড়ি না নামলে খাওয়া দাওয়া কিছুই হবে না। তো দেখা হচ্ছে ওম পর্বতের রাস্তায় আবার। গুড মর্নিং। কালকে ফিরে আসতে বেশ দেরি হয়েছিল, তাই আর ওম পর্বত যাওয়া হয়নি। আর আজকের ওয়েদারও খুব খারাপ, একদম পুরো ক্লাউডি ওয়েদার। তো আমরা ওম পর্বতের জন্য বেরোচ্ছি, কিন্তু দেখা যাক ওম পর্বতে কতটা কি দেখা যায়। এটা হচ্ছে ওম পর্বতের জন্য ফার্স্ট চেকপোস্ট। এখানে ওম পর্বতের জন্য যে পারমিট নিচ থেকে করানো হয়েছিল সেটা এখানে দেখাতে হবে, দেখিয়ে তারপর আগে এগোনো। ওয়েদার খুবই খারাপ, জানি না দেখা যাবে কিনা, তাও আমরা একবার ট্রাই দেবো দেখার জন্য। গাড়ি সব এখানে 3টে গাড়ি এখানে দাঁড়িয়ে, পারমিট চেকিং হচ্ছে। এটা হচ্ছে ইন্ডিয়ান লাস্ট ক্যাফে অ্যাট দ্য অল্টিটিউড অফ 13,200 ফুট। 13,200 ফুটে এটা ডোগরা ক্যাফেটেরিয়া। আর্মির তরফ থেকে এখান থেকে খাওয়া দাওয়া সব পাওয়া যায়, রাজমা চাওয়াল এসব খাওয়া দাওয়া পাওয়া যায়। তো এখানে এসে ফেরার পথে কেউ খাওয়া দাওয়া করতে চাইলে করতে পারে এখানে। এই হলো রাস্তার অবস্থা। এখানে খুব ভয়ঙ্কর অবস্থা, রাস্তা বলে কিছু নেই, পুরোটাই পাথর। অক্সিজেনের এত অভাব, এইটুকু উঠতে হাঁপিয়ে যাচ্ছে এখানে। এত অক্সিজেন প্রবলেম। সামনে ওম পর্বত দেখা যাচ্ছে। টাইম ল্যাপস বসাবো। পুরো ক্লিয়ার একদম, ওং ফুল ক্লিয়ার। পুরো পরিষ্কার, ওং বোঝা যাচ্ছে, একদম পরিষ্কার দেখতে পাচ্ছি আমরা ওং। ওম পর্বতের ওং আমরা একদম পরিষ্কার দেখতে পাচ্ছি। গোপ্রোতে অত ভালো বোঝা যাবে না, আমি মোবাইলে তুলেছি একদম সামনে থেকে। মোবাইলে ফুটেজ আমি দিয়ে দেবো, দেখা যাবে। हर हर महादेव। হর হর মহাদেব। जय भोले। হর হর মহাদেব। চলো, আসা তো সার্থক। আমাদের ওম পর্বতের দর্শন শেষ, বেশ রোদ উঠে এসছে এদিকে, এখনো পরিষ্কার বোঝা যাচ্ছে, এখনো পর্যন্ত পরিষ্কার বোঝা যাচ্ছে ওম। সকালবেলা যা ওয়েদার ছিল ভাবিনি দেখতে পাবো। কালকে আদি কৈলাসও অসাধারণ দর্শন হয়েছে, আজকে ওম পর্বতও অসাধারণ দর্শন হয়েছে। কালাপানি যে মন্দির
এই মন্দির হচ্ছে এখান দিয়ে যাওয়ার রাস্তা। ওটা ওম পর্বত যাওয়ার পথে পড়ে। এদিকে ওম পর্বতে যাওয়ার রাস্তা, এদিক দিয়ে আসলে এদিকে যাবে, এইখানে পড়বে। এটাই উদ্গম স্থল। প্রচণ্ড দর্শন হয়ে গেল, পেছনে প্রচণ্ড ভিড় ভিতরে। ওই জন্য এবার চলি আমরা। আপাতত আমরা গুঞ্জিতে গিয়ে খাওয়া দাওয়া সেরে ধারচুলার জন্য নিচে নেমে যাবো আজকেই।